তোমরা কি জানো আগরতলার মধ্যে প্রত্যেক বছরের মতো এবারও কার্নিভাল 2025 সেলিব্রেট করা হয়েছে। আর এত সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে, এত মানুষ আইছে, এত পরিমাণে আমরা নাচছি, কিতা কিতা মজা করছি। এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট দেখতে হবে, পুরো ভিডিও দেখো, মজা পাইবে একদম সেটা ব্লগ। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব সবাই। সকালবেলা হয়ে গেছে, সকালবেলা না দুপুরবেলা হয়ে গেছিল। আর আমার বন্ধু আয় পড়ছিল, আমার পেটিএম ভাই আয় পড়ছিল আগরতলার থেকে আমার নেওনের লিগা। একদম দুপুর বেলায় আয় পড়ছে কার্নিভালের জন্য লিগা। আর হে জিমিরে দীক্ষা সেরা তো হের ফাইটটা হাতে আয় পড়ছে ভাই। হে জিমিরে এত নিডোরা, ঠিক আছে। তো তারপরে আমি ভাবলাম যেহেতু আমার কাছে অনেক সময় আছে, দুপুরবেলা আছে আয় পড়ছিল, তো আর এটলিস্ট দুপুরবেলা তো যাইতাম না, তো একটু জিমিরে নিয়ে এসে একটু আগে একটু ঘুরাই, কারণ তারপরে আর সময় পাইতাম না হেরে নিয়ে এসে বাইরনের। তো আমি আর আমার বন্ধু মিলে সে অনেকদিন পর যেহেতু দেওয়া হয়েছে মানে আমার পেটিএম ভাইয়ের লগে, তো অনেক কথাবার্তা শেয়ার করতে আসলাম, অনেক কিছু করতে আসলাম। তো হে তো বুঝতেছিল যে কালকেও এক্সারসাইজ করছে, আজকেও হাঁটতেছে একদম, এত এবার পুরো ফিট হয়ে সেরে কলকাতা যাবো, ঠিক আছে। তো এনে জিমি অনেক বেশি এক্সাইটেড আসলো হাঁটতে। তারপর বাড়িতে গেছি, বাড়িতে এসে রেডি হয়েছি, বাড়িতে রেডি হয়ে সেরা আমার টাটা করে সেরা বাইরে গেছি গা। আর এটা আসলো আমার আউটফিট অফ দ্য ডে। কিরকম লাগছে নিশ্চয়ই আমার কমেন্ট করে সেটা জানাই, বা কেমন লাগতেছিল। একদম দুটা কালার কম্বিনেশন কিন্তু খুব সেরা, ঠিক আছে। তারপর আমি বাইরে শুরু করতেছি, ভাই তুইও তোর কম্বিনেশনটা দেখা, তোর আউটফিট দেখা। তখন হ্যাঁ করতেছিল আমি হাফ প্যান্ট পরছি দেখা সেটা নিয়ে আমার এরকম দেখাবি। তো যাই হোক এর লোক একটু মজা টজা করে সেটা এখান থেকে বাইরে গেলাম। আর হে বারবার করতেছিল আমার তুলিস না ভাই, একদম হাফ প্যান্ট পরেছি, খুবই বাজে লাগতেছে। তো এখান থেকে গেলাম আমার কালু ভাইয়ের বাড়িতে। তো কালু ভাইয়ের বাড়িতে যাই, সেটা কালু বাইরে উঠালাম। তো এক বাইকের মধ্যে তোমরা জানো আমরা সবসময় তিনজনেই বই। তো যে সময় যাই যেখানেই যাই কোনো না কোনো রকম ভাবে তিনজন মিলে সেটা এক লোকই বই। আর আমার কালু ভাই যে কিনলে যায় এনফিল্ডটা যে কিনছে ভাই, আমি নিজেই কইতে পারি না, কারণ হ্যাঁ শুধু এটা কিনছে এটা সাজায় রাউনের লিগা, কোনো সময় বাইর থেকে বাইর করে না ভাই। হ্যাঁ যে কিতা যে করে ভগবান জানে। তো এখান থেকে তিনজন গেলাম, যাই সেটা গেলাম আমার বাউন্না ভাইয়ের বাড়িতে, ঠিক আছে। তো যাই সেটা দেখি হ্যাঁ দোকানের ভিতরে আছে, তো হ্যাঁ তো দোকানের মালিক, ঠিক আছে। শীত গরম 12 মাস শুধু ব্যবসা সারাক্ষণ শুধু টাকা করে। তো এখানে যে চিপসটা আসলো এটা একটা লুকায় সেটা চুরি করে সেটা এনে সেটা আমি আমার একটা হেলমেটের ভিতরে রেখে দিছি, ঠিক আছে, যাতে আমরা পরে এটা খাইতে পারি। আমার কিন্তু বাউন্না ভাই মানে যে ভাইয়ের দোকান, এই ভাই কিন্তু কুইতেই পারে না। আর এই ভাই আমার মানে পেটিএম ভাইও আমার লগে আসিল, লগে আমার কালো ভাইও আসিল, কিন্তু তার এখন দূরে সরে যেতেছে গা। আর এই ভাই তো কুইতে পারে না, হের দোকান থেকে চুরি করে সেটা মাল লয়ে গেছে গা, কুইতে পারে না। তো আমি কইছি চুরি না করে সেটা কি করণ দরকার, হের চোখের সামনে আবার আটটা লয়ে লাইছি, লয়ে সেটা গেছে গা। হের তো ভাই ঘুমিয়াইতো না ভাই, 20 টাকা 20 টাকা 40 টাকা কিন্তু হের দোকান থেকে গেছে। হের আজকে সারা রাত্র ঘুমাইতো না। তুই তো কইছিস বালা না, যদি বালা না হয় চাপায় ফেলাই দেবো, তারপর লুমু। এই কথাটা কি লিয়ে কইছি, কারণ হ্যাঁ আমার যে সময় আমি চিপসটা লইতেছিলাম, হ্যাঁ আমারও কইছিল যে তুই লইস না, এটা খাইস না, এটা ভালো না, টেস্ট ফেস্টে কিন্তু ভালো না। তো আমি তখন কইছিলাম যে দরকার হলে চাপায় ফেলাই দেবো, তারপরে খামো, ঠিক আছে। তারপরে সবাই মিলে সেটা যেতেছিলাম গা। আর আমি দেখতেছিলাম যে রানীবাজার আয় পড়ছিলাম দেখতে। আর রানীবাজার এত পরিমাণে ভিড় আসলো ওই দিন, কার্নিভালের দিনও অনেক পরিমাণে ভিড় আসলো। তো এখান থেকে গেছি আগরতলা যায় সে একটু টিফিন করলাম, কারণ অনেক বেশি ক্ষুধা লাগতেছিল আমরা সবারই। তো এখান থেকে সবাই অনেক কিছু টিফিন করলাম করে সেটা তারপরে বাইরে গেছিলাম কার্নিভালের দিকে। যে সময় আস্তে আস্তে হাইটটা সামনে যাইতেছি ভাই, লুকের মানে এত পরিমাণে মানুষ আসছিল যে কিছু দেখাই যাইতেছিল না। তো এটা অনেক দূরে যায় সেটা বাইকটা রেখা সেটা যে সময় মেইন সিটি সেন্টারের সামনে আইসি, তখন তো ভাই লিটারেলি আমরা দেখা সেটা দেখতেছিলাম যে এত মানুষ করতে গাইতে পারে, মানে না হইলেও 1-2 লাখ উপরও মানুষ হইব ভাই, যে এই জায়গাতে আইসে দাঁড়া হয়েছে সব শুধু কার্নিভালের দেওয়ানের লেগা। কেমনে যে আমরা ঢুকতে আসলাম আমরা নিজে জানি, এত পরিমাণে ভিড় আসলো, এত পরিমাণে আমরা ধাক্কায় সেরা সরাতে পারতেছিলাম না। আর এই জিনিসটা আমার খুব সেরা লাগে দুর্গাপূজার লাস্টের মানে কার্নিভালের দিন, কেউ রেছিনি না, সবাই এক লোকে সবার মতো করে সেটা দ্বারা সেটা সবাই এনজয় করে, অনেক মজা করে, যে যার মতো নাচে। তারপরে আমরা কেমনে সেলিব্রেট করছি, কি গানে নাচা হয়েছে, কিতা হয়েছে, এটি পুরোটা সবটা ভিডিও দেওয়া মজা পাইবা।
আর সিটি সেন্টারের সামনে আমু কার্নিভেলের দিন তাও আবার হালিম না খাই সেটা কি কোনো সময় হইতে পারে না, এটা কোনো সময় পসিবলই না। তো এখানে হালিম দেখে সেটা অনেক বেশি টেস্টি লাগতেছিল, এখান থেকে হালিম নিয়ে নিছি আর হালিম খাইতে খাইতে কেমন এনজয় করছি এটা। ভাই রে ভাই, এত মজা করছি আমরা আগরতলায়, সেটা মানে সবাই মিলে সেটা এত পরিমাণে ডান্স করছি, এত মজা করছি, সবাই কেউ চিনে না, এক লগে মিলে সেটা সবাই নাচতেছে, সবাই এনজয় করতেছে। এটাই তো দুর্গাপূজার একদম ভালো দিকটা, ঠিক আছে না? সবাই মিলে সেটা এক লগে এনজয় করছি, এটাও দেখো সামনে কিতা কিতা হয়েছে আর। তো যাই হোক, এখানে সবকিছু অনেক সেরাভাবে এনজয় করলাম, অনেক মজা করলাম, অনেক সেরাভাবে সবাই লোক টাইম স্পেন্ড করলাম, নাচলাম নেচে নেচে সেরা। তারপরে হঠাৎ করে তোমরা জানি কইতেছে না আমার মুডা মামা কইতে পড়ছে ভাই। এখান থেকে সবকিছু শেষ করে সেটা আমি গেছিলাম আমার মুডা মামার বাড়িতে, কারণ তারা গেছিল তার একজনের বোনের বাড়িতে। তো আমি চাইছি না ওই না যাইতাম, তো আমি আমার মুডা মামারে কইছি আইতো। তো মুডা মামা আইসে আমার রাত্রেবেলা 1টার সময় নিতে। তারপর আমার একটু ক্ষুধা লাগতেছিল, আমি কইছি যে কিছু খামো, আমার একটা জিনিস খাওয়াইবো। এই কথা কইসা বস্তা খুলতেছে, আমি তো কইছি কিতা না কিতা আছে বস্তার ভিতরে। বস্তা তো খুললে সেটা দেখি বাইরের ভিতরে পুরো ম্যাগির টাল। ভাই রে ভাই,
এত ম্যাগি করতে যায় আনছে আমি দেখে তো পুরা শখ আসলাম যে এক বস্তা বইরা সেরা কেমনে ম্যাগি রাখে এত ম্যাগি কেটা খায় তো এর থেকে নিজে নিজে ম্যাগি লিতে আসলো ম্যাগি লিয়ে এসে রাত্রেবেলা 1:30 তখন 2টা বাজতে আসলো এরকম 1:30 2টার ভিতরে তখন আমার ডার্লিং আমার লিগা ম্যাগি বানাইতে আসছিল ভাই হে আমার মুডা মামা না ভাই হে আমার আসলে ডার্লিং কারণ ভাই হে আমার অনেক টেক কেয়ার করে অনেক মানে ভালোভাবে আমার বুঝে ঠিক আছে আর এখানে রাত্রেবেলা 2টা বাজুক 3টা বাজুক 4টা বাজুক ভাই আমি তো অলরেডি আমার ফাইজলামি মুডে থাকি ভাই এনে থেকে সেটা তখন আমি আমার মামারে যে সময় ওয়েভ করতেছে তখন কি তা কইছি একটু শুনো টেকনোলজিয়া টেকনোলজিয়া তো যাই হোক এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও আই হোপ তোমরা অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি এটা ভালো লাগবেই কারণ এটা দুর্গাপূজার কার্নিভেল এটা সবচেয়ে থেকে বেস্ট ভিডিও হয় এত সবাই মজা করে এত এনজয় করে তো যারা যারা যাইতে পারছো না আমার ভিডিওর মাধ্যমে দেখালেছো যদি এরকম ভিডিও তোমরা আরো ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার নিশ্চয়ই জানাবা কেমন হয়েছে কি না হয়েছে এরকম ভাবে সাপোর্ট করতে থাকো যেরকম ভাবে সাপোর্ট করতেছো তো রাত্রেবেলা অনেক বেশি হয়ে গেছে তো আমি আর ভিডিও করছি না আবার তোমরা লোকের দেওয়া হচ্ছে কালকে 6টার সময় টাটা বাই বাই গুড নাইট সায়োনারা বাই